অ্যাকচুয়ালি অনেকদিন পর আজকে আমি আবার বাড়িতে, আর সেইভাবে তো ডেলি ভ্লগ করা হয় না। আর এটা অনেকদিন পরে কিন্তু ডেলি ভ্লগ, যে আমি বাড়িতে কি করছি না করছি। তো এইমাত্র সকাল হলো, এখন ঘুরতে বাজে 8:10। আর এখন আমি রান্নাঘরে যাব। আজকে নাকি কি স্পেশাল রান্না হচ্ছে, মানে দিদি কি একটা বেশ রান্না করছে, কি মটরশুঁটি দিয়ে মানে পরোটা নাকি বলে, বেশ জানি না সেটা কীভাবে। এখন আমি রান্নাঘরে যাব। আর আজকে সারাটা দিন কীভাবে কাটাই, কী করি, বেশি লেন্দি করবো না ভিডিওটা, চিন্তা নেই, তবে শর্টকাটের মধ্যে তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাঘরে যাবো আর গিয়ে দেখবো যে কী হচ্ছে। তো আজকে আমি যেহেতু বাড়িতে, তাই ভাবলাম যে সকাল সকাল একটা ভিডিও বানাই। আর সকালবেলায় আমাদের বাড়িতে টিফিন হচ্ছে, এটাকে মটরশুঁটি কি বলে দিয়ে, এটাকে ভুলে যাচ্ছি, পুর কি বলে, মটরশুঁটির পুর। আর এটাকে কি বলে অ্যাকচুয়ালি, কি বলে পরোটা, কি বলে, কিসের পরোটা, মটরশুঁটির পরোটা। তো আগেও খেয়েছি, কিন্তু সেইভাবে ভিডিও বানানো হয়নি। আর এটা কিন্তু মটরশুঁটিটা মানে প্রথমে ছাড়িয়ে তারপর মিক্সচারে দিয়ে পেস্ট করা হয়েছে। আর তারপর এটাকে ময়দার যে পুর, যেটাকে বলে ময়দা মাখানোর পরে, সেটার মধ্যে দিয়ে এবার বেলা হবে চাটুতে, তারপর তেল দিয়ে ভাজা হবে, তাই তো? একটু তো ফাইনালি পরোটা ভাজা রেডি, মানে ভাজা শুরু হলো। আর যে মটরশুঁটি, এটাকে কিন্তু এমনি পরোটা না, এটা মটরশুঁটি পরোটা যেটাকে বলে। আর এই পাশে চাটু, প্রথমে কিন্তু একটু ভাপিয়ে নেব এটা, কারণ তোমরা যদি পরোটা করার আগে যদি ভাপিয়ে নাও, তাহলে সেটা কিন্তু বেশি ফুলবে আর বেশি মচমচে হবে। আর ডাইরেক্ট যদি তোমরা তেল দিয়ে ভাজা শুরু করো, সেটা কিন্তু মানে সে চামচির মতো মেরে যায় না, তেমন কিন্তু হবে। তো দেখো, এটা কিন্তু যত মানে ভাপানো হবে, তত কিন্তু এর মধ্যে যে কড়াইশুঁটি মানে মটরশুঁটি যেটা আছে, ওটা কিন্তু আস্তে আস্তে বোঝা যাবে, মানে সবুজ হয়ে যাবে। তো দেখো, প্রায় কিন্তু সবুজ হয়ে গেছে। আর যত ভাপানো হবে তত কিন্তু সবুজ হবে। আর একটু ভাপানো হয়ে গেলে, মানে হালকা পুড়ে মতো গেলে, তারপর কিন্তু তেল দেওয়াটা বেটার হবে এর মধ্যে। আর এই পাশে কিছুটা বানানো হয়ে গেছে, আমি বানিয়েছিলাম। আর এই যে দেখো, বাহ, মানে দেখেই এত সুন্দর লাগছে, খেতে তো এর 3 গুণ টেস্ট মানে বেশি হবে। এখন তেল দেওয়া হচ্ছে, দেখো। ওই এটা নে, ওই জন্য বললাম যে এটা নে, খুন্তিটা নে, ওরে এইরকম হবে। তো সব কমপ্লিট মোটামুটি, এবার খাওয়ার অসাধারণ। মানে আলুর দমটা সত্যি, আলুর দমের মধ্যে ওর মটরশুঁটি, মানে আজকে সকালটা অ্যাকচুয়ালি কিন্তু আমি তেলে ভাজা খাই না, তেলে ভাজা অ্যাভয়েড করি। ও মানে লোভ লাগার মতো। কই তাদের পরোটাটা নিয়ে আয়, মানে এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে না। ও তারপর আছে কি স্যালাড, পেঁয়াজগুলো সাইজ ছোটো কেন? স্যালাডের মধ্যে আছে কচি শসা আর কচি পেঁয়াজ। আর এই পাশে আছে, মানে আমি জাস্ট দেখি, এবার আসবে পরোটা, নিয়ে আয় পরোটা নিয়ে আয়। আর এই চলে এসছে পরোটা, কড়াইশুঁটি না মটরশুঁটি, যাই হোক, তবে হালকা একটু পোড়া করা হয়েছে এই কারণেই, যাতে একটু মচমচে মতো হয়। উফ, আর দিস না, আবার পরে। আর বেশি দেরি করবো না, কারণ লক্ষ্মীর জিনিস সামনে রেখে বেশিক্ষণ ওয়েট করতে নেই, তাহলে লক্ষ্মী নাকি চলে যায়। তো আমি শুরু করবো এখন ভোজন, সকালবেলার ভোজন। জাস্ট অসাধারণ সকালবেলায় এরকম টিফিন। ভোলা, তবে এর পরের বার আমার যারা বন্ধু আছে, ভোলা বন্ধু, সবাইকে ডাকবো, রানা, সবাইকে ডেকে আমাদের বাড়িতে খাওয়াবো একদিন। তোরা জাস্ট অবাক হয়ে যাবি খেলে, এত সুন্দর টেস্ট।
আর তারপর কিন্তু আমি ছাদের উপরে চলে যাই স্নান করার জন্য মোটর চালিয়ে। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি ছাদের উপরেই স্নান করি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিব্যি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিতে। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এরপর স্নান করার পর আমি ঘরে যাব, ঘরে গিয়ে একটু ঘুমাবো। অনেকদিন পর আজকে দুপুরবেলায় একটু ঘুমানোর সুযোগ পাবো। আর যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিতে। আর এই ফুটেজটা দেখার পর কিন্তু আমি একটু আতঙ্কের মধ্যে ছিলাম যে আমার এতটা ভুঁড়ি বেড়ে গেছে। যাই হোক, আবার ওয়ার্কআউট শুরু করতে হবে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই। আর